সে যে কোনো অনুষ্ঠানে সুন্দর চেহারার মানুষকে দাওয়াত করত। একদিন প্রাসাদে অনুষ্ঠান হচ্ছিল, যখন এক বয়স্ক ভিক্ষুক মহিলা ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য এই প্রাসাদে আশ্রয় নেয় এবং প্রিন্সকে সম্মান করে গোলাপ ফুল দেয়। মহিলাটি দেখতে সুন্দর ছিল না বলে প্রিন্স গোলাপ ফুলটিকে ফেলে দেয়। এছাড়াও সে ওই ভিক্ষুক মহিলার উপর হাসে এবং অপমান করে। মহিলাটি তাকে বুঝিয়ে বলে, আসল সৌন্দর্য চেহারায় নয়, সেটা থাকে মানুষের মনে। কিন্তু প্রিন্স সেটা বুঝতে চায় না। তখন ভিক্ষুক মহিলাটি তার আসল রূপে আসে। সে এক সুন্দরী জাদুকরী পরিণত হয় এবং প্রিন্সকে অভিশাপ দেয়, এবং অভিশাপ দেওয়ায় প্রিন্স পরিণত হয় বিস্টে, অর্থাৎ জানোয়ারে। আর প্রাসাদে থাকা সকল মানুষ পরিণত হয় আসবাবপত্রে, কেননা তারা সকলে ওই মহিলার উপরে হেসেছিল। এখানে ওই জাদুকারী এই অভিশাপ কাটানোর উপায়ও বলে যায়। সে প্রিন্সকে যে গোলাপ ফুলটি দিয়েছিল, সেই ফুলের শেষ পাপড়িটি মাটিতে পড়ার আগে প্রিন্স যদি কোনো মেয়েকে মন থেকে ভালোবাসে আর ওই মেয়েটিও যদি প্রিন্সকে ভালোবাসে, তবে তারা সকলে আবার মানুষে পরিণত হবে। আর এরই মধ্যে প্রিন্স যদি কাউকে ভালোবাসতে না পারে এবং প্রিন্সকেও কেউ যদি ভালো না বাসে, তাহলে তারা আজীবনের জন্য বিস্ট ও আসবাবপত্র বন্ধ হয়ে যায়। তখন বেলের বাবা অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। সেখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি দ্রুত। বেলের বাবা তখন ঘোড়ায় চেপে বসে, কিন্তু এতক্ষণে সে রাস্তা হারিয়ে ফেলেছে এবং এতে করে সে পৌঁছে যায় বিস্টের সেই অভিশপ্ত রাজপ্রাসাদে। সে ভাবে আজকের রাতটা এই রাজপ্রাসাদেই কাটাবে। প্রাসাদের ভেতরে ঢুকে সে ডাকাডাকি করে, কিন্তু কেউ উত্তর দেয় না। স্ট্যান্ডে মোমবাতি জ্বলছিল, টেবিলের অনেক রকম সুস্বাদু খাবার ছিল। বেলের বাবাও তখন ঘোড়ার সাথে বেলের বাবা না থাকায় বেল বুঝতে পারে তার বাবার কোনো না কোনো বিপদ হয়েছে। সে তখনই ঘোড়ার উঠে বসে আর বলে তার বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য। ঘোড়া তাকে নিয়ে বিস্টের রাজপ্রাসাদে যায়। একটি ডাল হাতে নিয়ে বেল প্রাসাদে প্রবেশ করে আর কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ কারাদণ্ড। সে বেলকে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে। তখনই সেখানে বিস্ট চলে আসে। বেল এখানে প্রথমে বিস্টকে দেখে ভয় পেলেও নিজেকে সংযত করে বলে সে তার বাবার সাথে একবার দেখা করতে চায়। বিস্ট প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে সে বলে এই দরজা একবার বন্ধ হলে আর খুলবে না। বেল ভেতরে ঢুকে তার বাবাকে বাহিরে বের করে দেয় আর দরজার জন্য বিস্ট তার বাবাকে মুখ দরজা খুলে দিয়েছে। সে দেখে একটা মোমবাতি স্ট্যান্ডে প্রথমে সে কিছুটা ভয় পেলেও তার ভয় কেটে যায়। তখন সেখানে একটি ঘড়ি আসে। তারা বেলকে নিয়ে একটি রুমে যায় আর গ্যাস্টন তাকে সাহায্য করবে বলেছিল, কারণ গ্যাস্টন বেলকে বিয়ে করতে চাইতো, তাই সে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে রাতে যখন বিস্ট জানতে পারে তাকে কিছু না বলে বেলকে একটি রুম দেওয়া হয়েছে, তখন সে খুবই রেগে যায়। সবাই তাকে বোঝায় তাদের অভিশাপ থেকে মুক্ত করতে।
নজর তার জাদুর গোলাপটার দিকে যায়। সে গোলাপটিকে দেখছিল, তখনই সেখানে বিস্ট চলে আসে এবং বেলকে দেখে অনেক বেশি রেগে যায়। আর একটা ভুলের জন্য তাদের সকলের জীবন দিতে হতো। এখানে বিস্টের কথা শুনে মন খারাপ করে বেল প্রাসাদ থেকে বের হয়ে ঘোড়ায় চেপে চলে যেতে থাকে। অনেকগুলো নেকড়ে তার পিছু নেয় আর অনেকগুলো নেকড়ে তার চারদিকে ঘিরে ফেলে। এরপর নেকড়েগুলো বেলের উপরে আক্রমণ করে ছিল না। এসব দেখে গ্যাস্টনের খুবই রাগ উঠে যায়। সে বলতে থাকে, এখানে কোনো প্রাসাদ নেই, বেলের বাবা পাগল হয়ে গিয়েছে। গ্যাস্টন এখানে রাগের মাথায় এটাও জানিয়ে দেয় যে শুধুমাত্র বেলকে ভালোবাসে এবং বিয়ে করবে বলে সে এখানে এসেছে। এ কথা বলে বেলের বাবারও চোখ খুলে যায়। সে এখানে গ্যাস্টনের স্পষ্টভাবে জানিয়ে দেয় সে তার ইচ্ছাকে কখনোই অন্যদিকে আমরা প্রাসাদে দেখতে পাই বিস্ট এবং বেলকে সাজানো হচ্ছিল। এখানে বিস্টের দাসীরা বিস্টকে বেলকে প্রপোজ করার জন্য বলে। প্রথমে বিস্ট রাজি না হলেও বিস্ট পরে রাজি হয়ে যায়। এরপর বেল এবং বিস্ট একসাথে ডান্স করে। বিস্ট বেলকে বলে সে ডান্স অনেক এনজয় করেছে। বেল জানায় তার বাবার কাছ থেকে সে ডান্স শিখেছে। বিস্ট এখানে বেলকে প্রশ্ন করে যে তার বাবাকে মিস করছে কিনা, যার উত্তরে হ্যাঁ বলে। বিস্ট তখনই একটি জাদুকর আয়না দেখায়, যেটা তাকে এক জাদুকরী দিয়েছিল। ওই আয়নার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের দেখা যেত। বেল সেখানে তার বাবাকে দেখে। গ্রামের মানুষরা তার